নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। যদি টি-20 ক্রিকেটে তোমার প্রথম তিনটে উইকেট হয় জস বাটলার, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব, তাহলে ব্যাপারটা কীরকম স্বপ্নের মতো হয় না? আর সেই স্বপ্নকেই বাস্তবে পরিণত করেছে কলকাতা নাইট রাইডার্সের নতুন পেস বোলার সৌরভ দুবে, যার কেরিয়ারের প্রথম তিনটে উইকেটই কিন্তু বাটলার, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব, এবং সে এসেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স জার্সিতে রীতিমতো ইম্প্যাক্ট দিতে শুরু করেছে এবং রীতিমতো ইমপ্রেস করছে আমাদেরকে। তবে এই সৌরভ দুবের কাহিনীটাও ইন্টারেস্টিং। এমন নয় যে সৌরভ দুবে একদম টোটালি একজন ইয়ং প্লেয়ার, তার বয়স কিন্তু 28, মানে সেটা ঠিকঠাকই বয়স আমরা বলতে পারি। ফলে একদমই নতুন ট্যালেন্ট নয়। বাট সৌরভ দুবে যে একদম ভারতীয় ক্রিকেট সার্কিটের নতুন নাম সেরকমটাও কিন্তু না। সৌরভ দুবের ট্যালেন্ট নিয়ে কিন্তু অনেকদিন আগে থাকতেই কথাবার্তা হয়েছিল। এমন নয় যে সে প্রথমবার আইপিএল দল পেয়েছে, 2022 সালে সে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ দলের সঙ্গেও যুক্ত ছিল, এবং তারও আগে 2019 সালে সে ইমার্জিং এশিয়া কাপের ভারতীয় দলে চান্স পেয়েছিল, যেই সময় শিভম মাভির মতো প্লেয়ারও কিন্তু সেই সময় ইমার্জিং এশিয়া কাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছিল, এবং সেইবারে ভারতীয় দলের হয়ে সবথেকে বেশি উইকেট কিন্তু সৌরভ দুবেই নিয়েছিল। তো এমন নয় যে সৌরভ দুবের কোয়ালিটি বা ট্যালেন্ট ভারতীয় ক্রিকেট সার্কিটে একদম অচেনা ছিল, সেরকমটা না। বাট সৌরভ দুবেকে নিয়ে যে ব্যাপারগুলো শোনা যাচ্ছে, তার কেরিয়ারে এতটা দেরি হবার একটা কারণ, মানে তাকে আমরা বড় স্টেজে দেখতে পাচ্ছি। ট্যালেন্ট তো প্রথম থেকেই ছিল, একটা ইনজুরির সমস্যা তাকে রীতিমতো ভুগিয়েছে ইনজুরির জন্য, এবং তারই পাশাপাশি তার ছোটোবেলার কোচ জানিয়েছে যে তাকে যখন আমরা প্রথম প্রথম দেখতাম তার মধ্যে একটু এফোর্ট দেবার ব্যাপারটা কম ছিল, মানে একটু যে এক্সট্রা এফোর্ট, একটু নিজেকে পুশ করা বড় স্টেজে খেলার জন্য, সেটা একটু কম ছিল, একটু লেজি ছিল, একটু অলস ছিল, এবং যেটার জন্য তার কেরিয়ারে একটু দেরি করে আমরা রাইজটা দেখছি। তবে ফাইনালি কিন্তু সৌরভ দুবেকে আমরা বড় স্টেজে দেখতে পাচ্ছি, এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে এসেই কিন্তু সৌরভ দুবে ইমপ্রেস করছে। তবে সৌরভ দুবে তো একদম ডাইরেক্ট অকশন থেকে কলকাতা নাইট রাইডার্স দলে আসেনি। কলকাতার দুই গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার আকাশদীপ এবং হর্ষিত রানা ছিটকে যাবার পর সে ট্রায়ালে আসে, সেখানে ভালো বোলিং করে, ফিন অ্যালেনের মতো প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স প্র্যাকটিসে আউট করে, ডেতে ভালো বোলিং করে, এবং সেই সব দেখে শুনেই কলকাতা নাইট রাইডার্স তাকে নিয়েছিল। এবং আমরাও সৌরভ দুবেকে নিয়ে এক্সাইটেড, প্র্যাকটিসে মাঝে তার বোলিং দেখেই হয়ে গিয়েছিলাম। তার আগে আমাদেরও অতটা আইডিয়া ছিল না সৌরভ দুবেকে নিয়ে। তো সৌরভ দুবে তাহলে কলকাতা নাইট রাইডার্সের র্যাডারে এলো কোথা থেকে? তো এখানেই কিন্তু আমাদের বলতে হবে কলকাতা নাইট রাইডার্সের ধুরন্ধর ভেঙ্কটেশ আয়ারের কথা। তো ভেঙ্কটেশ আয়ার বর্তমান সময়ে কলকাতা নাইট রাইডার্স দলে নেই, বাট এই জিনিসটা আমরা বারবারই অ্যাপ্রিসিয়েট করেছি যে শ্রেয়াস আয়ার যেমন, তার কলকাতা দলটার প্রতি কোনো ভালোবাসা ছিল কিনা সেই নিয়ে একটা প্রশ্ন, বাট ভেঙ্কটেশ কলকাতা দলটাকে ভালো তো বাসে। সেখানে সে গত বছর যে দামটা পেয়েছিল সেই দামটার জন্য একটু ক্রিটিসাইজ বেশি হয়েছিল, বাট ডেফিনেটলি সে এমন একটা প্লেয়ার যে কেকেআর কোডেড প্লেয়ার, এবং সেখানে বর্তমান সময়ে আরসিবি দলে গিয়েও ভেঙ্কটেশ আয়ার অলরেডি পাঞ্জাব কিংসকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্সের কিছুটা সুবিধা করে রেখেছে এখন অব্দি প্লে অফসে যাবার দৌড়ে। সেটা একটা হেল্প তো করেইছে। তবে অভিষেক নায়ার যেটা জানাচ্ছে যে এই সৌরভ দুবের ব্যাপারে তারা কিন্তু জানতে পারে ভেঙ্কটেশ আয়ারের থেকে। ভেঙ্কটেশ আয়ারই কিন্তু সৌরভ দুবের নাম কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের কাছে, মানে মেনলি অভিষেক নায়ারের কাছে সাজেস্ট করে যে এই একটা বোলার আছে, একে দেখতে পারো। হর্ষিত রানা এবং আকাশদীপের যখন রিপ্লেসমেন্ট কেকেআর খুঁজছিল, সেখান থেকেই কলকাতা নাইট রাইডার্স কিন্তু সৌরভ দুবেকে ট্রায়ালে আর কি ডাকে, এবং সেখানেই কিন্তু সৌরভ দুবের বোলিং দেখে ইমপ্রেসড হয় অভিষেক নায়ার, এবং অভিষেক নায়ারই কিন্তু সৌরভ দুবেকে দেন ফাইনাল করে, যেটা ভেঙ্কি মাইসুর অ্যাপ্রুভ করে। তো সেখানে কিন্তু সৌরভ দুবের কলকাতা নাইট রাইডার্সে আসার পেছনে ভেঙ্কটেশ আয়ারেরও একটা বড় ভূমিকা আছে। তো আসলে এটাই কেকেআরের স্পেশালিটি, যে প্লেয়াররা কেকেআরে খেলে তারা কেকেআর ছাড়ার পরও কেকেআরের প্রশংসা করে। বিদেশি প্লেয়ারদের আমরা দেখেছি, ইয়ন মর্গান, ব্রেটলি, জ্যাক ক্যালিস, তারা কলকাতা নাইট রাইডার্সের প্রশংসা করে। ভারতীয় প্লেয়ারদের মধ্যেও তুমি নীতিশ রানার কাছে যাও, যদিও নীতিশ রানা একটু কষ্ট পেয়েছিল কেকেআর তাকে লাস্টবার নেয়নি বলে, বাট তাকে খারাপ কথা বলতে তুমি শুনবে না। বা তুমি ভেঙ্কটেশ আয়ারের কাছে যাও, সেও কলকাতাকে হেল্প করছে বর্তমানে কলকাতা দলে না থেকেও। আর সেখানেই যখন শ্রেয়াস আয়ার বলে আমি রেকগনাইজেশন পাইনি, এই দলে থাকবো না, সেখানেই যখন কিছু ফ্যান বলে যে ওকে 30 কোটি দিয়ে দাও, ওকে 30 কোটি দিয়ে রাখা উচিত ছিল, আমি সেটাকে সমর্থন করি না। কেকেআর দলে খেলতে গেলে তুমি কত বড় প্লেয়ার, তার থেকেও বড় কথা তুমি দলটাকে ভালোবাসো কিনা। কারণ কেকেআরে রাসেল বা নারায়ণের মতো প্লেয়ার, তারা রাসেলকে রাখেনি, রাসেল রিটায়ার হয়ে গিয়েছে। নারায়ণ জানে অকশনে গেলে সে 20 কোটি 25 কোটি পাবে, বাট সে কেকেআর যে টাকায় তাকে রিটার্ন করে সেই টাকাতেই রিটার্ন হয়ে যায়। এবং ইভেন শ্রেয়াস আয়ারের ক্ষেত্রেও 2023 সালে কেকেআর তাকে ব্যাক করেছিল, চোটের জন্য সে বাইরে ছিল, রানা ক্যাপ্টেন ছিল, 24-এ সে ফিরেছে, তাকে আবার ক্যাপ্টেন করেছে, এবং তারপর দল ছেড়ে ওরকম মন্তব্য, যেটা আমার তো পার্সোনালি পছন্দ হয়নি। তো সেখানে
দেখো কেকেআরকে যারা ভালোবাসে তারা কেকেআরে না থাকলেও কেকেআরে সাহায্য করে। এর আগে আমরা দেখেছিলাম নীতিশ রানা হর্ষিত রানাকে সাজেস্ট করেছিল যে এখন কেকেআর দলের একটা মেন বোলার বর্তমান বছরে খেলতে পারছে না চোটের জন্য, এবং এখন কিন্তু ভেঙ্কটেশ আয়ারের সাজেশনে কেকেআর দলে আমরা সৌরভ দুবেকেও দেখতে পাচ্ছি। বাকি তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।